হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই টিউটোরিয়াল এগেইন। এই পর্বে আমরা শিখতে যাচ্ছি আমাদের পিএইচপির খুবই ইম্পর্টেন্ট একটি টপিক, যেটা হচ্ছে ফাংশন। সো ফাংশন নিয়ে আমরা কীভাবে ডিল করতে পারি, এটা তো আমরা সেই ক্লাস 6 এর পর থেকেই করতেছি। লাইক আমরা যখন ক্লাস 6 এ অ্যালজেব্রা পড়া শুরু করলাম প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল ওঠার পর, তখন থেকে কিন্তু আমাদের ফাংশন ধরি এফ এক্স, তারপর ধরি এক্স ইকুয়াল টু সামথিং, ধরি ওয়াই ইকুয়াল টু সামথিং, এই ধরনের ছোটোখাটো অনেক ফাংশন নিয়ে আমরা ম্যাথমেটিক্স করে এসেছি। বাট এইবার আমরা রিয়েল ওয়ার্ল্ডে প্রোগ্রামিংয়ের ভিতরে আমরা কীভাবে ফাংশন নিয়ে কাজ করতে পারি সেটা আপনাদেরকে দেখাবো। সো ফাংশন নিয়ে যদি আমরা কাজ করতে চাই, ফার্স্ট অফ অল উই হ্যাভ টু ডিফাইন এ ফাংশন। এই ফাংশন কিওয়ার্ডটা আমাদেরকে প্রথমে ডিফাইন করতে হবে এবং তারপরে আমাদেরকে ফাংশনটার একটা নেম ডিক্লেয়ার করতে হবে। যেমন ধরেন আমি একটা ওয়েলকাম মেসেজ শো করতে যাচ্ছি। সো ওয়েলকাম মেসেজের পরে আমাকে একটা ব্র্যাকেটস দিতে হবে, আর এই ব্র্যাকেটসে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে আর্গুমেন্ট। বাট সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখবো। এই মেসেজে আমাদের কোনো আর্গুমেন্ট থাকবে না, আমরা সরাসরি এই যে ওয়েলকাম মেসেজটা আমাদের যে ফাংশন নেমটাকে আমরা কল করলাম বা তৈরি করলাম, এর ভিতরে কি কাজ হবে সেটা আমরা ডিফাইন করে দিতে পারি। যেমন আমরা এখানে বললাম ইকোতে ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ পিএইচপি। সো দ্য ফ্যাক্ট ইজ, আমরা যদি এখন এই ফাংশনটাকে কল করে আমাদের ব্রাউজারে দেখতে চাই, এই মুহূর্তে কিন্তু আমাদের ব্রাউজারে টোটালি ব্ল্যাঙ্ক একটা জিনিস দেখতে পারবো, লাইক দিস, টোটালি ব্ল্যাঙ্ক, কিচ্ছু নেই। বাট আমরা যদি এখন এই ফাংশনটাকে সুন্দর করে যদি এখন এখানে একটু কল করি, লাইক আমরা ফাংশনটা পরে এটাকে কল করলাম, ফাংশনটার নাম ধরে কল করলাম, এবার কিন্তু ফাংশনটা সে তার আউটপুট দেখাচ্ছে, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ পিএইচপি। ঠিক আছে? সো এইভাবে আমরা যদি ধরেন আরেকটা ফাইলের ভিতরে কোডটাকে রাখতাম, লেটস সে যে এই ফাংশনসের এই কোডটা আমাদের functions.php নামে আরেকটা ফাইলের ভিতরে রাখা, এবং সেই functions.php ফাইলটাকে আমরা index.html এর সাথে লিঙ্ক আপ করে রেখেছি। সেক্ষেত্রেও কিন্তু যদি আমরা ওয়েলকাম মেসেজটাকে শো করি আমাদের index.php পেজে, আমাদের কিন্তু ওই ফাইল থেকে ফাংশনটা কল হয়ে এই ফাইলে চলে আসবে। চলুন আমরা একটা স্যাম্পল দেখি। সো আমি এখানে একটা নিউ ফাইল ক্রিয়েট করতেছি এবং সেটার নাম দিচ্ছি আমরা সেভ করে functions.php। আমরা একটা নেম ডিক্লেয়ার করলাম functions.php, index.php এর পাশেই আমরা functions.php একটা ফাইল ক্রিয়েট করলাম। এবার প্রথমে যে কাজটা করছি আমরা সেটা হচ্ছে PHP এর একটা বিল্ট ইন ফিচার্স যেটার নাম হচ্ছে ইনক্লুড। আমরা ইনক্লুড করে আমাদের functions.php ফাইলটাকে আমরা লিঙ্ক আপ করে নিলাম উইথ আওয়ার ইন্ডেক্স পেজ, এবং এই যে ফাংশনস এর কোডটা ছিল সেটাকে আমরা কাট করে নিয়ে আমাদের ফাংশনস পেজে যেয়ে আমরা এখানে একটা PHP সিনট্যাক্স করে একটা লাইন রাখতেছি যে ওয়েলকাম ফাংশন, ওয়েলকাম মেসেজ ফাংশন। হ্যাঁ, সো দিস ইজ এ ওয়েলকাম মেসেজ ফাংশন, যেখানে আমরা আমাদের ফাংশনটাকে কল করে রাখলাম। সো দেখেন আমরা কিন্তু এই মুহূর্তে আরেকটা ফাইলে আছি। সো আমরা যে ফাইলে আছি এই ফাইলটা শুধুমাত্র আমাদের এখানে লিঙ্ক আপ করে রাখা আছে, এবং এই যে ওয়েলকাম মেসেজ, এই ওয়েলকাম মেসেজটা কিন্তু এবার আমরা আমাদের index.php ফাইল থেকে দেখতে চাচ্ছি। সো আমরা যদি আমাদের index.php ফাইলটাকে রিলোড দেই একবার, উই ক্যান সি দ্যাট আমাদের ফাংশনটা কিন্তু কাজ করছে। ইভেন আমরা যদি এখানে যে লাইনটা একটু চেঞ্জ করে দিয়ে চেক করার জন্য ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ পিএইচপি অ্যান্ড মাই স্কিউএল, সো আমরা এই লাইনটা আমরা সেট করলাম। এবার যদি আপনি রিলোড দেন আমাদের index.php পেজ, লেটস সি উই ক্যান কল দ্য ফাংশন ফ্রম অ্যানাদার পেজ টু আওয়ার মেইন পেজ। সো এইভাবে আমরা মেইনলি ফাংশনকে কল করতে পারি। এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে আমরা ফাংশনসের ভিতরে আর্গুমেন্ট পাস করে কাজ করতে পারি। সো থ্যাংক ইউ সো মাচ, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।